নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। তারকেশ্বর থেকে 5টি পৃথক রুটে সরকারি বাস পরিষেবার সূচনা। ছিয়াশি বছরের গুপ্তিপাড়ার রথযাত্রা উপলক্ষে 5 লক্ষ সরকারি অনুদান মুখ্যমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। তারকেশ্বর থেকে রাজ্যের গুরুত্বপূর্ণ শহরে সরকারি বাস পরিষেবা, একসাথে 5টি নতুন রুটের শুভ সূচনা। তারকেশ্বর থেকে পৃথকভাবে বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর, দীঘা, কলকাতা 5টি রুটে চলবে এই বাস। তারকেশ্বর থেকে রাজ্যের গুরুত্বপূর্ণ শহরে সরকারি বাস পরিষেবা চালু হলো। একসাথে চালু হলো 5টি রুটের সরকারি বাসের পরিষেবা। এদিন তারকেশ্বরের নতুন বাস স্ট্যান্ড থেকে এরই শুভ সূচনা হয়। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে তথা তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের সহযোগিতায় এই বাস পরিষেবা চালু হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দীপ্তিমান সিনহা এবং অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজার সোমনাথ ঘোষ। নতুন চালু হওয়া বাস রুটগুলি যথাক্রমে তারকেশ্বর থেকে বর্ধমান, তারকেশ্বর থেকে বাঁকুড়া, তারকেশ্বর থেকে খড়গপুর এবং তারকেশ্বর থেকে দীঘা ও তারকেশ্বর থেকে কলকাতা। সবুজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিকভাবে বাস পরিষেবার সূচনা করলেন বিধায়ক সন্তু পান। এটা গোটা তারকেশ্বরের মানুষের চাহিদা ছিল, তাদের বক্তব্য ছিল যে এখান থেকে কোনো সরকারি বাস চলে না, আরামবাগ থেকে চলে কিন্তু তাও সুবিধা আমরা পাই না। আমি তাদের কথা দিয়েছিলাম যে হাতের 5টা আঙুল, ইভিএম এ 5 নম্বরে পদ্মফুল নিয়ে আসুন, বাস চলবে। আজ 5টি বাস দিয়ে শুরু হয়েছে মহাদেব এক্সপ্রেস। মহাদেব এক্সপ্রেস কেন নাম দেওয়া হয়েছে? কারণ মানুষের এখানে উচ্ছ্বাস, মানুষের দাবি, যেখানে দেবাদিদেব মহাদেবের জায়গা, বাবা তারকনাথের জায়গা। মহাদেব এক্সপ্রেস 5টি রুটে চলবে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া থেকে তারকেশ্বর, দীঘা থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে খড়গপুর, তারকেশ্বর থেকে বর্ধমান, তারকেশ্বর থেকে কলকাতা। এই 5টি রুটে বাস পরিষেবা শুরু হবে। শুরু 5টি বাস দিয়ে আজকে শুরু হলো এবং ফ্ল্যাগ অফ করা হলো। পরিবহন দপ্তর থেকে আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং অর্জুন সিং তিনি নিজে বলেছেন যে এই বাসগুলি খুব গুরুত্বপূর্ণ। আমরা পরে স্পিরিচুয়াল করিডোর হিসাবে এখান থেকে এই তারকেশ্বর থেকে বাংলার যত শক্তিপীঠ রয়েছে এবং তারকেশ্বর থেকে যত বাংলার দর্শনীয় জায়গা রয়েছে সেখান থেকে এসি কোচ চলবে চলবে চলবে। এর পাশাপাশি তারকেশ্বরের শ্রাবণী মেলাতে আপনারা জানেন প্রতি বছর যে বাস নামে রাস্তায়, তারও নাম এভাবে মহাদেব এক্সপ্রেস দেওয়া হয়েছে। সেই বাসও পরিষেবা শুরু হবে শুধুমাত্র শ্রাবণী মেলার জন্য। কিন্তু এই যে 5টি বাস চলছে, প্রতিদিন যে রুটে যাওয়ার কথা নির্দিষ্ট সময়ে সেই রুটে যাত্রী নিয়ে যাবে এবং মহিলারা যাতে সুযোগ সুবিধা পান, মহিলারা যাতে, আপনারা জানেন মহিলাদের বলে দেওয়া হয়েছে বাসে উঠলেই, সরকারি বাসে উঠলে বিনামূল্যে, যারা সরকারি চাকরি করেন না, যারা সাধারণ মহিলা, তাদের জন্য এই সুবিধা, সেই সুবিধা তারা পাবেন। রাজ্যে নতুনভাবে চালু হওয়া মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাস পরিষেবা এতদিন তারকেশ্বরে না থাকায় স্থানীয় মহিলারা বঞ্চিত ছিলেন। অবশেষে এই পরিষেবা চালু হওয়ায় খুশির আবহ তাদের মধ্যেও। বিশেষ করে তারকেশ্বর দীঘা রুট চালু হওয়ায় উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আমাদের তারকেশ্বর বিধায়ক সন্তু পানকে অনেক ধন্যবাদ যে আমরা ফ্রিতে দীঘা চলে যেতে পারবো। মহিলাদের জন্য যে সুবিধাটা করেছে এর জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। মহিলারা অনেক সুবিধা পাবেন, মহিলারা যাতে ফ্রিতে বাস করে যেতে পারবে, দীঘা যেতে পারছিল না, তার জন্য এর জন্য অনেক সুবিধা। সাধারণ মানুষের অনেক সুবিধা হলো সরকারি বাসের জন্য, যে এত 5টা রুটে 5 রকমের বাস। এছাড়াও আসন্ন শ্রাবণী মেলাকে সামনে রেখে আরো 50টিরও বেশি বাস চালানোর কথাও ঘোষণা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দাঁড়িয়ে থাকা মোটর ভ্যানে বাইকের ধাক্কা, আহত 3, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার 3 যুবক, ধৃতদের পেশ করা হলো আদালতে। ঘটনাটি চণ্ডীতলা থানা এলাকার। চণ্ডীতলা থানা এলাকার বনমালীপুরে একটি দাঁড়িয়ে থাকা মোটর ভ্যানের সঙ্গে 3 বাইক আরোহীর ধাক্কা লাগলে মারাত্মকভাবে জখম হন 3 বাইক আরোহী। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি চণ্ডীতলা থানায় খবর দেয়।
ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীতলা থানার পুলিশ। 3 বাইক আরোহীকে উদ্ধার করতে গেলে একজন বাইক আরোহীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র মাটিতে পড়ে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে সেটি বাজেয়াপ্ত করে ওই 3 জন বাইক আরোহীকে নিয়ে আসে থানায়। এদিন সকালের পর ওই 3 জনকেই গ্রেপ্তার করা হয়। পুলিশ রিমান্ডে চেয়ে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় ধৃত 3 জনকেই। সূত্র মারফত জানা গিয়েছে, ধৃত 3 জন যুবক চণ্ডীতলা থানার কাপাসহারিয়ার একটি ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করতে যাচ্ছিল। পুলিশ সেই শোভাযাত্রার পরিচিত বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুরে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ 5 তৃণমূল নেতাকর্মী। তোলাবাজি সহ একাধিক অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ বলেই সূত্রের খবর। এবারে সিঙ্গুরে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ 5 তৃণমূল নেতা। অভিযুক্তদের বিরুদ্ধে তোলাবাজি, বিজেপি কর্মীদের মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো সহ একাধিক অভিযোগ রয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের বিরুদ্ধে বিগত দিনে একাধিক অভিযোগ জমা পড়েছিল। পাশাপাশি গত কয়েকদিন আগে নতুন করে অভিযোগ জমা পড়ে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত তৃণমূল নেতা কর্মীদের গ্রেপ্তার করেছে সিঙ্গুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে অন্যতম সঞ্জয় কোরে, সিঙ্গুরের বোরাই পাহলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান; শৈলেন্দ্রনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেসের বরা কমালপুর আঞ্চলিক সভাপতি, এবং এদের সহযোগী 3 জন তৃণমূল কর্মী, কেতন মালিক, বিমল মালিক ও পরিমল মালিক। অভিযুক্তদের পুলিশে হেফাজতে চেয়ে এদিন আদালতে পাঠায় সিঙ্গুর থানার পুলিশ। সিঙ্গুর থানা থেকে অভিযুক্তদের প্রেজেন্ট ভ্যানে তোলার সময় চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদের বিরুদ্ধে অনেক তোলাবাজ, ঠিক আছে, ধর্ষণ, খুন মামলা অনেক কিছু আছে এদের বিরুদ্ধে। ওই নটারিয়াস গুলোকে বার করে নিয়ে গেল। ওদের কোনো লজ্জা হয় না এই সিঙ্গুরের মতো এই বেচার দালালি করতে? আজকে ধরা পড়েছে, নিয়ে গেল ওদেরকে। এক অভিযোগ ছিল, পাকাপুক্ত সবুজ পায় না বলে অ্যারেস্ট করতে পারেনি থানা থেকে। আজকে তুলে নিয়ে গেল, ঠিক আছে, যা ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করবে। অনেক কিছু করেছে, কি করেনি কি বলবো। এদের বিরুদ্ধে জমি দালালি খাওয়ার পয়সা, ধর্ষণ করার, কারোর বাড়ি জব্দ করার, অনেক কিছু এদের বিরুদ্ধে অভিযোগ আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একটা ছোট্ট বিরতির পর থাকছে 286 বছরের গুপ্তিপাড়ার রথযাত্রা উপলক্ষে 5 লক্ষ সরকারি অনুদান মুখ্যমন্ত্রীর। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 286 বছরে গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী রথযাত্রা। পূর্ব ঘোষণা মতো রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা অনুদান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী রথযাত্রা এবছর 286 বছরে পদার্পণ করতে চলেছে। কথিত আছে, পুরীর রথযাত্রা ও শ্রীরামপুরের মাহেশের রথের পরেই পশ্চিমবঙ্গের অন্যতম ও বিখ্যাত রথযাত্রা আয়োজিত হয় গুপ্তিপাড়ায়। প্রতি বছর এই উৎসবকে ঘিরে লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। অষ্টাদশ শতকে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রজিউ মন্দিরের বিগ্রহকে কেন্দ্র করেই এই রথযাত্রার সূচনা হয়েছিল। গুপ্তিপাড়ার রথের অন্যতম বিশেষত্ব হল রথটি চারদিকেই টান হয়। এছাড়াও সম্পূর্ণ কাঠের তৈরি এই বিশাল রথের চাকাগুলিও কাঠ দিয়েই নির্মিত, যা এই রথকে অন্য রথগুলির থেকে আলাদা করে। এই রথযাত্রার আরেকটি বিশেষ আকর্ষণ হল ভান্ডারা লুট। উল্টো রথের আগের দিন অনুষ্ঠিত হওয়া এই প্রাচীন ঐতিহ্যকে ঘিরে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ধর্মীয় বিশ্বাস ও বহু বছরের প্রথা মেনে ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই রথযাত্রাকে কেন্দ্র করে এখন থেকেই সাজো সাজো রথ গুপ্তিপাড়ায় বসে গিয়েছে মেলাও। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের ঐতিহ্যবাহী রথযাত্রাগুলির সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে এবছর সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিগুলির হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে শ্রীরামপুরের মাহেশ, চন্দননগর ও গুপ্তিপাড়ার রথযাত্রা কমিটিও। গুপ্তিপাড়ার রথ এবার 286তম বছরে পদার্পণ করছে। তো এই ঐতিহাসিক রথযাত্রা বাংলার তথা ভারতবর্ষের যতগুলো রথযাত্রা উৎসব হয় তার মধ্যে কিন্তু অন্যতম। গুপ্তিপাড়া শ্রী শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ মঠের এই জগন্নাথ দেবের রথযাত্রা, তখন আমাদের মন্দিরের মহন্ত মহারাজ স্বপ্নাদিষ্ট হয়ে এই রথযাত্রা চালু করেন। এই রথযাত্রা থেকে তখনকার দিনেই নৌকাতে, গরুর গাড়িতে, পায়ে হেঁটে লক্ষ লক্ষ মানুষ আসতেন। এরকমও আর কি আমরা তথ্য পাই
যে তখনকার দিনে আপনার নৌকাডুবিতেও প্রায় 100 জন মারা গিয়েছিলেন, এত জনসংখ্যার চাপ হতো। তো এবছরও আমরা সেই 285 বছরের ঐতিহ্যকে সমানভাবে টেনে নিয়ে গিয়ে, মাঝে করোনার জন্য আমরা সবাই খুব ব্যথিত ছিলাম, সেই সময় রথযাত্রা 2 বছর বন্ধ ছিল। তো যাই হোক, সেই সমস্ত বাধা অতিক্রম করে আমরা সবাই ভক্ত সাধারণ এবং সাধারণ মানুষ এই রথযাত্রার মিলন মেলায় এবারও নতুন উদ্যমে আমরা সবাই লেগেছি। এবছর আমাদের আরও একটা অন্যতম আর কি উদ্যোগের বিষয় হলো পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা এই রথমেলার পরিকল্পনাগত এবং অন্যান্যভাবে এই রথকে সুপরিচালনা করার জন্যে 5 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। সবকিছু ঠিক থাকলে ভান্ডারা লুঠের দিন অর্থাৎ উল্টো রথের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুপ্তিপাড়ায় উপস্থিত থাকবেন বলেই সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ক্ষমা চাওয়ায় মিটল বিতর্ক, অভিযোগ প্রত্যাহার বিজেপি, স্বস্তিতে পোলবার যুবকের পরিবার। চচড়া বিধানসভার পোলবা থানার অন্তর্গত কোরলা এলাকার এক যুবকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পার্থ পালকে জিজ্ঞাসাবাদের জন্য পোলবা থানায় নিয়ে যায়। বিজেপি কর্মীরা এরপর থানায় পৌঁছে অভিযুক্তের স্ত্রীকে ছোট্ট সন্তানকে নিয়ে কান্নারত অবস্থায় দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গেই জেলার নেতৃত্বকে জানানো হয়। এরপর জেলা সভাপতির নির্দেশে মানবিক দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়, অভিযুক্ত যদি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন তবে এই অভিযোগ আর এগিয়ে নিয়ে যাওয়া হবে না। পরে অভিযুক্ত ওই যুবক পার্থ পাল নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। হলো তার কারণ বিজেপি থানায় এসে বিজেপির যে রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ আছে তারা আমার সঙ্গে থানায় এসে কথাবার্তা বলেন এবং আমার যে ভুল হয়েছে সেটাকে স্বীকার করার ফলে তারা সেটাকে মিটমাট করে তারপরে সেটা আমার মানে উত্তেজনার বশে আমার ভুল হয়ে গেছে, সেটা আমি আমার ফেসবুক লাইভে এসেও স্বীকার করেছি। সেটা আমি স্বীকার করেছি যে উত্তেজনার বশে একটা হয়ে গেছে, বাকবিতণ্ডা দুই পক্ষ থেকেই হতে হতে একটা হয়ে গেছে। আর ভবিষ্যতে এরকম ধরনের কোনো ভাষা প্রয়োগ করা হবে না, সেটা আমি দায়িত্ব নেব। এরপরই বিজেপি তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ফলে আইনি জটিলতা না বাড়িয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই ঘটনার নিষ্পত্তি হয়। এ প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়ার কনভেনার শাশ্বত ব্যানার্জি জানান, দেখুন, গতকালকে যে ঘটনাটা ঘটেছিল, একজন সংবাদ মাধ্যমে একটা ছেলে সে একটা কুরুচিকর মন্তব্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মী এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে লিখেছিল। সেই জায়গায় আমরা চুঁচুড়া থানাতে গতকাল রাত্রেই গিয়ে ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় গৌতম চ্যাটার্জির জানিয়ে একটা কমপ্লেন করা হয়। সেই কমপ্লেন করার পর তাকে, যেহেতু আমরা জানতে পারি পরবর্তীকালে তার বাড়ি পোলবার থানার অন্তর্গত, তাকে পোলবা থানা ডিটেন করে রাত্রেই এবং পরবর্তীকালে আমাদের ডাকে আমরা আসি। এখানে এসে যখন আমরা পুরোটা দেখি এবং তার ফ্যামিলির পরিস্থিতি এবং তার একটা ছোট্ট বাচ্চা 1 বছর 1.5 বছর বয়স হবে হয়তো, এবং তার স্ত্রী, তার পরিবার, এগুলো দেখার পর আমরা আমাদের জেলা সভাপতিকে জানাই এবং ভারতীয় জনতা পার্টি আবার হয়তো প্রমাণ করলো এখানে ভারতীয় জনতা পার্টি কতটা মানবিক। কারণ এই কথা বা এই ভুলের কোনো ক্ষমা হয় না। হয়তো আপনারাও সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি আমার নিজের ফেসবুক থেকেও পোস্ট করেছি, আপনারা দেখেছেন হয়তো, এমন একটা লেখা বা কথা কুরুচিকর ভাষা যেটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমরা ওপেনলি আনতে পারি না। এখানে প্রমাণ হলো ভারতীয় জনতা পার্টি আবার মানবিক। 4 তারিখের পর থেকে দেখেছেন উচ্চ নেতৃত্বর কথা শুনে আমরা সবাই, কাল রাত্রিবেলায় যদি এটা জানাজানি হয়ে আমরা যদি থানা পুলিশ এটা না করতাম হয়তো এতে বিপরীত হতো। সেই জায়গায় আইনের দ্বারস্থ হয়ে আমরা বিষয়টি দেখি এবং আইন সম্পূর্ণভাবে তাকে ডিটেন করে পুরো বিষয়টি মেটান। আমরা কমপ্লেন এটা আমরা আর একটা লঞ্চ করার জন্য যেহেতু পোলবা থানায় তাই এসেছিলাম, কিন্তু এই অবস্থা দেখার পর মানবিক হিসেবে এটা বিষয়টাকে মিটিয়ে নেওয়া হলো এবং সে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে লাইভ করে জানিয়েছে আমি বড় ভুল করেছি এবং সে জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দৃষ্টিহীনদের নিয়ে আয়োজিত হয়ে গেল সমর্পণ 2026। নতুন বস্ত্র তুলে দেওয়া হলো স্টাইলোরার পক্ষ থেকে।
সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্টাইলোরার উদ্যোগে এবং সমাজ দর্পণের সহযোগিতায় আয়োজিত হলো সমর্পণ 2026 নামাঙ্কিত বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানে দৃষ্টিহীন মানুষদের নিয়ে এক বিশেষ পর্বের আয়োজন করা হয়। দৃষ্টিহীনদের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোই সমর্পণ 2026-এর মূল উদ্দেশ্য বলেই জানান উদ্যোক্তারা। সেটা হচ্ছে আমাদের দৃষ্টিহীন ভাই বোনদের নিয়ে। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের সমাজে সম্মান এবং মর্যাদার অধিকার রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই উদ্যোগ নিয়ে আমরা এই জামা কাপড় বিতরণ করছি, সেটা একটা দান নয়, এটা হচ্ছে আমাদের মানুষের প্রতি, সমাজের প্রতি একটি দায়বদ্ধতার ছোট্ট প্রকাশ। আমি আশা করব আমাদের আশেপাশের প্রত্যেকটি মানুষ এরমভাবে এগিয়ে আসুক, এগিয়ে এসে প্রত্যেকটি মানুষের মধ্যে একটু করে হাসি ফোটানোর চেষ্টা করুক, তাহলেই আমাদের সবার জন্য আমরা সবার কাছে একটা হাসি ফোটানোর চেষ্টা করতে পারবো। আরও আমি বলছি, এখানে যারা যারা আমাদের এই উদ্যোগের জন্য সাহায্য করেছে সবাইকে আমি আন্তরিকভাবে আমার ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। তারকেশ্বর থেকে 5টি পৃথক রুটে সরকারি বাস পরিষেবার সূচনা। বছরের গুপ্তিপাড়ার রথযাত্রা উপলক্ষে 5 লক্ষ সরকারি অনুদান মুখ্যমন্ত্রীর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।